আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা কারো হুকুম বিধান মানি না আল্লাহ ছাড়া। তবে আমার কথা হলো যে যখন যুগে যুগে নবী রাসূলুল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তাদের নাম যোগ করছে। তো মানুষ বলতেছে তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মানতেছো কিন্তু যে রাসূলের নাম বলতেছো না। তখন আমি তাদেরকে বলতেছি যে আমরা কোন জায়গায় এই কথা বলতেছি সেটা আগে শুনেন। যখন একটা আইন বিচার বিশ্লেষণ মানুষ করতেছে তখন মানুষের মন গড়া, কিন্তু আল্লাহ বলছে এমনে করো, কিন্তু তারা বলছে এমনে করো। কিন্তু সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে বলছি যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না, মানব না। তবে মানুষ বুঝতেছে যে আমরা রাসূলকে বিশ্বাস করি না। তবে এই মানুষের ভুল বাতি আছে আমাদের মাঝে যে আমরা রাসূলকে বিশ্বাস করি না। এই বিষয়ে মানুষকে বলতে হবে যে আমরা রাসূলকে বিশ্বাস করি, তবে রাসূল যে কাজ করছিল সেই কাজই করতেছি আমরা। আমাদের ব্যাপারে এই যে আমরা রাসূলকে বিশ্বাস করি না, আমরা কবরে আযাব বিশ্বাস করি না, আমরা কিয়ামত হাসর এগুলা বিশ্বাস করি না, এই ধরনের মিথ্যা বক্তব্য সাধারণ মানুষের ভিতরে আমাদের ব্যাপারে দেওয়া হয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসীর মতো লোক যদি মিথ্যা কথাগুলি বলে ওয়াজের মধ্যে বসে, তো সাধারণ মানুষ তো এটা বলবেই। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুবহু এই কালেমাটা, এই বাক্যটা কোরআনে নাই, আমি কিন্তু পাই নাই। আপনারা পাইছেন কিনা? না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক তাত্ত্বিক, অনেক বলছেন মধ্যখানে এই হু বর্ণটা আমরা ব্যবহার করি, হু শব্দটা, এটা কিন্তু শিরিক হয়ে যায় একসাথে মিলিয়ে। সেজন্য অনেকে বলেন ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলার জন্য। এবং অনেকে বলবেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আন্না। এবং হাদিসে কিন্তু ওয়া আন্না কথাটাই আছে, ওয়া আশহাদু আল্লাহ, ওয়া কথাটা আছে, কিন্তু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুবহু এই কথাটা কিন্তু কোরআনে নাই। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ বলছেন হুয়া, তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহা নাই, তিনি একক অদ্বিতীয়, এই ধরনের কথাগুলো আছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা নবী নিজেই বলেছেন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা তো গ্র্যান্টেড, ইটস অ্যাকসেপ্টেড যে লা ইলাহা ইল্লাল্লাহর পরেই নবীর নাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বারবার মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললেই যে আপনি ওনাকে নবী মানছেন না, এই ধরনের কথা বাতুলতা। আরে মানুষকে তো বলবেই, মানুষ বলে যে আমরা মানি না, মানুষকে এটা শেখানো হয়েছে যে হিজবুত তৌহিদ নবী মানে না। দেখো ওরা তো নবীর দেওয়া কাজ করে না, আল্লাহ রসুল যে কাজ করে গেছেন সেটা তো তারা করে না, না করে তারা নবী মানে। তারা নবীরে কেমনে মানে? দাড়ি রাখছে, লম্বা দাড়ি রাখে, নবী নাকি এরকম দাড়ি রাখছেন, ওকে ভালো কথা, হ্যাঁ, এই যে দাড়িকে ছেড়ে দিয়েছেন। তারপরে উনি মানে পাগড়ি পরছেন, নবী পাগড়ি পরছেন, উনি পাগড়ি পরেন। নবী মিঠাই খাইতেন, উনি মিঠাই খায়। নবী ওই কি বলে টাকনু পড়তেন, উনি তারপর এই ধরনের কিন্তু নবীতে যুদ্ধ করছেন সেগুলি কিন্তু বলে না, সেগুলি কিন্তু বলে না। তো যাই হোক শুনেন, এই সমস্ত কথাবার্তা এগুলি কি, এগুলির কোনো ভিত্তি নেই, এগুলো বেসলেস। যে আমরা নবী মানি না, এগুলি কোনো কথাবার্তার কোনো ভিত্তি নেই। আপনারা আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সবরেন্টির দিকে মানুষদেরকে ডাক দিবেন। আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। এবং এই হুকুম বিধান পাইলাম কার মাধ্যমে? এই যে আল্লাহর হুকুম বিধানটা, এটা পাইলাম কার মাধ্যমে? কার মাধ্যমে আল্লাহর হুকুম বিধান পাইলাম? রাসূলের মাধ্যমে। এটা কি বলার অপেক্ষা রাখে? কাজেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আরে ভাই, প্রতি কথায় কথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে? ওনার নাম উচ্চারণ করলে মহানবী, তারপর যে রাসূলুল্লাহ, এরা বললেও কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে কিনা, এটা ফকিরদেরকে জিজ্ঞাসা করেন। তো কাজের কাজ করেন, এই অনর্থক কাজ করে কোনো লাভ নাই, আসল কাজ করতে বলেন।